হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সিয়াম আহমেদের জঙ্গলি, সাকিব খানের বরবাদ আর আফরান নিশোর দাগি মুভির পরপরই আবারও সাড়া জাগালো মোশাররফ করিম অভিনীত সিনেমা চক্কর ৩০২। তো আজ আমরা এক্সপ্লেইন করতে চলেছি রহস্যে ঘেরা সিনেমা চক্কর ৩০২। এই সিনেমার শেষের টুইস্ট আপনার মাথা ঘুরিয়ে দিবে। আর এই সিনেমাতে এত পরিমাণ রহস্য লুকিয়ে আছে যা আপনি কল্পনাও করতে পারবেন না। তো চলুন আর বেশি কথা না বলে মূল গল্পে চলে যাই। সিনেমার শুরুতেই আমরা দেখতে পাই সাদমান নামক এক যুবক তার বাড়ির পাশে রাস্তায় মৃত অবস্থায় পড়ে আছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং তার মৃত্যুর রহস্য উদ্ঘাটন করার জন্য তদন্ত শুরু করে। পুলিশ তদন্তের প্রথম পর্যায়ে সাদমানের বন্ধু রায়ানকে সন্দেহ করে। সাদমান এবং রায়ান দুজনের মধ্যে কিছুদিন আগে তীব্র ঝগড়া হয়েছিল। পুলিশ রায়ানকে আটক করে এবং তাকে বিভিন্ন প্রশ্ন করে, তবে রায়ান দাবি করে সে নির্দোষ। সাদমানের খুনের সাথে তার কোনো সম্পর্কই নেই, কিন্তু তার উত্তরের মধ্যে কিছু সন্দেহজনক দিক উঠে আসে। তারপর সাদমানের পরিবার থেকে সাদমানের জীবনের কিছু অজানা দিক জানা যায়। সাদমানের বাবা মা তাকে একটি ভালো ছেলে হিসেবে চিনতেন, কিন্তু তার জীবনে কিছু গোপনীয়তা ছিল। সাদমান এমন একটি পরিস্থিতিতে ছিল যেখানে সে কিছু বড় অপরাধীদের চোখে চলে আসে। পরিবারের সদস্যরা তার জীবন নিয়ে কিছু সন্দেহ প্রকাশ করেন, তবে তার মৃত্যুর পিছনে কারণ তাদের কাছে অজানা। এদিকে আমরা মইনুল নামে একজন অভিজ্ঞ পুলিশ অফিসারকে দেখতে পাই। মইনুল সাদমানের খুনের তদন্তে যোগ দেন। তিনি দ্রুত বুঝতে পারেন যে সাদমানের খুন একটি সাধারণ খুন নয়, বরং এর পিছনে আরও গভীর রহস্য লুকিয়ে আছে। মইনুলের উপস্থিতি সিনেমায় নতুন শক্তি যোগ করে এবং সে সাদমানের খুনের রহস্য খুঁজতে তদন্তের গভীরে ডুব দেয়। তার দৃঢ় মনোবল এবং নিখুঁত বিশ্লেষণ কেসের অগ্রগতি বাড়িয়ে দেয়। মইনুল সাদমানের মৃত্যুতে গুনার বাবু নামক এক মাদক ব্যবসায়ীর নাম খুঁজে পায়। গুনার বাবু সাদমানের সাথে বিভিন্ন সময় যোগাযোগ করেছিল। সাদমানের খুনের পেছনে তার হাত থাকতে পারে এমন ইঙ্গিত মইনুল পায়। গুনার বাবু একজন ভয়ঙ্কর অপরাধী এবং তার একাধিক গ্যাং রয়েছে। সাদমান সম্ভবত গুনার বাবু সম্পর্কে এমন কিছু তথ্য জানত যা তাকে বিপদে ফেলেছিল। মইনুল সাদমানের ফোনে অদ্ভুত কিছু তথ্য খুঁজে পায়। সাদমান তার ফোনে কিছু ছবি এবং ভিডিও ধারণ করেছিল যা সাদমানের মৃত্যুর পিছনে নতুন কিছু তথ্য দেয়। ভিডিওতে সাদমানকে দেখানো ভয় এবং তাকে হত্যার হুমকি সম্পর্কে কথা শোনা যায়। এসব তথ্য মইনুলের তদন্তকে এক নতুন দিকে এগিয়ে নিয়ে যায়, যা আমাদের সাদমানের খুনের পেছনে গুনার বাবুর হাত আছে বলে বোঝা যায়। মইনুল সাদমানের ফোন থেকে একটি ভয়েস রেকর্ডিং খুঁজে পায়, যেখানে সাদমান বলে, আমাকে মেরে ফেলবে আমি জানি। এই ভয়েস রেকর্ডিং মইনুলকে নতুন দিশা দেয়। এটি প্রমাণ করে যে সাদমানকে তার মৃত্যুর আগেই কোনো হুমকি দেওয়া হয়েছিল এবং সে জানত তার জীবন বিপদে আছে। এটি খুনের রহস্যে একটি নতুন মোড় এনে দেয় এবং মইনুল খুনি খুঁজে বের করার জন্য আরও শক্তিশালী পদক্ষেপ নেয়। মইনুল তার অনুসন্ধানে বুঝতে পারে যে সাদমানের খুন শুধুমাত্র একটি ব্যক্তিগত দ্বন্দ্বের ফল নয়, বরং এর পেছনে আরও বড় রহস্য আছে। খুনের মূল উদ্দেশ্য এবং এটি একটি সংগঠিত ষড়যন্ত্রের অংশ হতে পারে বলে মনে করে মইনুল। তদন্তের পরবর্তী পর্যায়ে মইনুল সাদমানের সামাজিক এবং ব্যক্তিগত জীবন সম্পর্কে আরও তথ্য জানতে পারে, যা খুনি রহস্য উন্মোচনে সহায়ক হয়। মইনুল জানতে পারে যে সাদমানের ভিডিও এবং তথ্য কিছু মিডিয়া হাউসের কাছে পৌঁছানোর আগেই তা গোপন করা হয়েছিল। কিছু মিডিয়া রিপোর্টার খুনের পিছনে জড়িতও ছিল, আর তারা সাদমানের কাছ থেকে তার তথ্য দখল করতে চেয়েছিল। মইনুল বুঝতে পারে যে সাদমানের মৃত্যুটি শুধুমাত্র অপরাধমূলক নয়, এটি একটি মিডিয়া এবং ক্ষমতার অংশ। মইনুল তার অনুসন্ধানে আরও তথ্য সংগ্রহ করতে থাকে। সে সাদমানের বন্ধু এবং পরিচিতদের সাথে কথা বলে এবং সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ ক্লু পায়। তার অনুসন্ধান একে একে আরও গভীর হয়ে ওঠে এবং মইনুল খুনির কাছাকাছি পৌঁছাতে শুরু করে। এ পর্যায়ে সিনেমার উত্তেজনা আরও বেড়ে যায়। আরও একটি নতুন খুন যা মইনুলের তদন্তকে আরও জটিল করে তোলে। মইনুল এই খুনের মাধ্যমে আরও গুরুত্বপূর্ণ তথ্য পায়, যা তাকে খুনি শনাক্ত করতে সাহায্য করে। নতুন খুনটি সাদমানের মৃত্যুর সাথে সম্পর্কিত ছিল। মইনুল সাদমানের জীবন সম্পর্কে আরও কিছু তথ্য জানতে পারে। সে বিভিন্ন বড় প্রভাবশালী লোকের বিপক্ষে কিছু তথ্য জানত এবং সেগুলো প্রকাশ হলে তাদের ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হতে পারত। এই তথ্যগুলো সাদমানের মৃত্যুর কারণ হতে পারে। মইনুলের মধ্যে এক ধরনের দ্বন্দ্ব সৃষ্টি হয়। একদিকে সে আইনের পথে চলতে চায়, অন্যদিকে সে ব্যক্তিগত খুনির বিরুদ্ধে প্রতিশোধ নিতে চায়। আর এই দ্বন্দ্বের মাধ্যমে সিনেমায় একটি মানবিক দিক তুলে ধরা হয়েছে। মইনুল নিজের নৈতিকতার সাথে লড়াই করতে থাকে এবং তার চরিত্রের বিকাশ এখানে প্রাধান্য পায়। গুনার বাবু ও তার গ্যাংয়ের শক্তি মইনুলের তদন্তে বড় বাধা হয়ে দাঁড়ায়। গুনার বাবু তার অপরাধ সত্তার কারণে মইনুলকে ভয় দেখায় এবং তদন্তে হস্তক্ষেপ করার চেষ্টা করে। মইনুলকে তার তদন্ত চালিয়ে যেতে এবং অপরাধীকে ধরতে আরও কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হয়। মইনুল জানতে পারে যে সাদমানের খুনের পেছনে একটি মিডিয়া রিপোর্টার জড়িত। সে সাদমানের তথ্য দখল করতে চেয়েছিল যাতে তার ক্যারিয়ার এবং ব্যক্তিগত জীবন বাঁচানো যায়। মিডিয়া রিপোর্টারের এই জটিল ভূমিকা খুনের রহস্যে একটি নতুন মাত্রা যোগ করে
এবং এখানেই কাহিনীর সবচাইতে বড় টুইস্ট ঘটে। মইনুল একটি নতুন ক্লু পায় যা খুনের নতুন একটি দিক উন্মোচন করে। এটি প্রমাণ করে যে খুনটি ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে হয়নি, বরং এটি একটি বড় ষড়যন্ত্রের অংশ ছিল, যার উদ্দেশ্য ছিল ক্ষমতা এবং মিডিয়ার মাধ্যমে ব্যক্তিগত লাভ অর্জন। মইনুল খুনির পরিচয় বের করে, একজন মিডিয়া রিপোর্টার যিনি সাদমানকে হত্যা করেছিল। খুনি তার গোপন তথ্যের কারণে সাদমানকে হত্যা করে। খুনের পেছনের মূল উদ্দেশ্য উন্মোচিত হয়। সাদমান জানত যে তার মৃত্যুর পর কেউ ওই তথ্য পাবেই, কিন্তু সে ভেবেছিল তার মৃত্যু হবে কিছু বড় লেনদেনের শিকার। মইনুল খুনির বিরুদ্ধে সঠিক ব্যবস্থা নেয় এবং আদালতে তার বিচার শুরু হয়। তবে সিনেমার সেই দৃশ্যে সমাজের অন্ধকার দিক ও মানুষের দুর্বলতা প্রমাণিত হয়। আইনের জন্য সে লড়াই করে, কিন্তু সমাজে পরিবর্তন আনতে সবসময় পারফেক্ট ব্যবস্থা সম্ভব নয়। চক্কর ৩০২ সিনেমাটি শেষ হয় একটি শক্তিশালী বার্তা দিয়ে। এটি শুধু খুনের গল্প নয়, বরং সমাজে অব্যক্ত অন্ধকার দিক এবং ক্ষমতা নিয়ে খেলার গল্প। মইনুলের চরিত্রের মাধ্যমে আমরা দেখেছি যে পৃথিবী সঠিক বা ভুলের চেয়ে অনেক জটিল। তো এই ছিল চক্কর ৩০২ সিনেমাটি সম্পূর্ণ এক্সপ্লেইন। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে কমেন্ট করবেন। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর সিনেমাটি অবশ্যই সিনেমা হলে গিয়ে দেখবেন, তাহলে অবশ্যই বেশি মজা পাবেন। ধন্যবাদ, আজকের মতো এখানেই শেষ।